নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমরা সুজির বরফি বানাবো। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা চাপাচ্ছি। বরফিটা বানানোর জন্য আমি চিনাবাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার সুজিগুলো ভেজে নেবো। কাজু বাদামটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে দিলাম। আমি সুজিটা ঢেলে দেবো। আমার চিনিবাদামটা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। কাজু বাদামটা বেটে নেব। আমার কাজু বাদামটা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপরে এলাচটা গুঁড়ো করে নেব। এলাচটাকে গুঁড়ো করব। এলাচটা গুঁড়ো হয়ে গেছে, নামিয়ে নেব। সুন্দর। আমি সুজিটা ভেজে নিচ্ছি ভালো করে। দিয়ে দেবো। চিনিটা দিয়ে দেবো না। জলটা দিয়ে দিচ্ছি, বেশি লাল করবো না, একটু সাদা সাদা থাকবে। ভালো লাগবে। আমার হাতে দাও। আমি জল ডালবো কি? বাদাম গুঁড়োটা অল্প দিয়ে দেবো, হাফ হাফ দিয়ে দেবো। ব্যাস হবে। কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে দাও অল্প। এখন হাফ দেওয়া হচ্ছে, আবার বরফিটা যখন বানাবো তখন আবার হাফটা ঢেলে দেবো। এটা এলাচ গুঁড়ো দিয়েছি। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কোনটাটা ধরো তুমি, ঢেলে নিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি উপরে। একদম সহজে এটা বানানো। চিনেবাদাম গুঁড়ো হাত লাগা না। কাজু বাদাম গুঁড়ো দিয়ে দাও। একটু মেশারটা নিলে ভালো হতো, ভুলে গেছি মেশারটা নিয়ে আসতে। একদম সিম্পল একটা রেসিপি, ঘরোয়া পদ্ধতি। সিম্পলভাবে বানিয়ে খেয়েও বন্ধুরা ভালো লাগবে। ভালো করে কেটে নাও, জন্মাষ্টমী বলো। একটা শেপটা দিয়ে দিচ্ছি।
রেসিপিটা একদম সহজভাবে করা হয়েছে, কম উপকরণ দিয়ে করা হয়েছে। তো কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন। আর তোমরা এইভাবে বানিয়ে খেয়েও বন্ধুরা। এরকম হয়েছে, আমি বড় পিস দেখে তো খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে? খুব দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এত কম উপকরণ দিয়ে এত ভালো হবে ভাবতে পারিনি। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি।